হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ারিং হাব। আজকে আমরা শিখতে চলেছি হচ্ছে থেভেনিনস থিওরেম। বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা খুব ভাইটাল টপিক হলো হচ্ছে থেভেনিনস থিওরেম। তো থেভেনিনস থিওরেমের ডেফিনেশন এগুলো তোমরা সমস্ত বইয়ে পেয়ে যাবে। আমরা এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে ডিসকাস করবো না। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে থেভেনিনস থিওরেমের অ্যাপ্লিকেশন, থেভেনিনস থিওরেম কিভাবে আমরা পেলাম এবং থেভেনিনস কি জন্য থেভেনিনস থিওরেম এটা আবিষ্কার করলেন, তাই না? আমরা জাস্ট সেটা দেখবো, যেটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট নয় যে কতটা ভালো তুমি ডেফিনেশন বলতে পারছো, এটা ইম্পর্টেন্ট যে তুমি কত তাড়াতাড়ি কত ভালোভাবে একটা নিউমেরিক্যাল সলভ করতে পারছো। তো দেখো থেভেনিনস থিওরেম জিনিসটা, মনে করো তোমাকে একটা সার্কিট দিলে, একটা ভোল্টেজ সোর্স R1 R2 R3 তিনটে রেজিস্ট্যান্স এবং RL একটা লোড রেজিস্ট্যান্স আছে। এবার তোমাকে যদি বলে এই লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো করছে, তাহলে সেটা ডিফাইন করো। এই লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো করছে সেটা ডিফাইন করো। তোমরা মনে করো তোমরা বেসিক কেভিএল কেসিএল জানো, তাহলে তোমরা কি করবে? তোমরা করবে এই লুপের জন্য একটা কারেন্ট কনসিডার করবে, এই লুপের জন্য একটা কারেন্ট কনসিডার করবে, তারপর দুটো ইকুয়েশন পাবে, সেখান থেকে I1 I2 I3 এইভাবে ডিফাইন করবে, অথবা কেসিএল অ্যাপ্লাই করে করবে একটা নোটকে ধরে। কিন্তু সেটা খুব লেন্দি প্রসেস, সেটা বিগিনার ফ্রেন্ডলি, খুবই লেন্দি। আমরা এবার একটু হাইতে এসেছি, আমরা এবার বেসিক ইলেকট্রিক্যালের একটু হাই পর্যায়ে যাচ্ছি, আমরা ইলেকট্রিক্যাল দিকে যাচ্ছি। আমরা এই সমস্ত ছোটখাটো জিনিসগুলো আর করবো না বিগিনার লেভেল, আমরা একটু অ্যাডভান্সে যাবো। সেই অ্যাডভান্সে যাওয়ার জন্য আমরা কি অ্যাপ্লাই করবো? থেভেনিনস থিওরেম। থেভেনিনস থিওরেম কি বলছে? থেভেনিনস থিওরেম হচ্ছে, থেভেনিনস বলেছে যে রেজিস্ট্যান্সটার মধ্যে দিয়ে, ধরো যে রেজিস্ট্যান্সটার মধ্যে দিয়ে তোমাকে কারেন্ট ডিফাইন করতে বলেছে সেটাকে RL ধরে নাও, RL। এবং সেই RL বাদে বাকি সমস্ত যে রেজিস্ট্যান্স আছে এবং যে ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স যা থাকবে, তার জন্য একটা আলাদা রকম কি বলবো সার্কিট ড্র করার চেষ্টা করো, যাতে খুব সহজেই RL এর মধ্যে দিয়ে কারেন্ট যেটা ফ্লো করছে সেটা আমরা ডিফাইন করতে পারবো। এইবার যে থেভেনিনসের ইকুইভ্যালেন্ট যে সার্কিটটা তৈরি হবে, সেখানে এখানে ভোল্টেজ সোর্স এবং এই রেজিস্ট্যান্স গুলো কিরকম ভাবে অ্যারেঞ্জমেন্ট থাকবে সেটা আমরা দেখবো হচ্ছে থেভেনিনস থিওরেমের মাধ্যমে। তাহলে এখানে RL হচ্ছে এটা, তাহলে থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট আমাদেরকে ডিফাইন করতে হবে। ইকুইভ্যালেন্ট সার্কিটটা ডিফাইন হবে, এই সার্কিটটার এইটুকু পার্টকে নিয়ে আমাদের তৈরি করতে হবে থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট। তো এবার যেটা লিখছি একদম তোমরা টোটাল সেইভাবে লিখবে। তো ফার্স্টে আমাদেরকে বার করতে হবে থেভেনিনস ইকুইভ্যালেন্ট ভোল্টেজ। থেভেনিনস যে সার্কিটটা তৈরি হবে, থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট, সেই সার্কিটের মধ্যে একটা থেভেনিনস ভোল্টেজ থাকবে সোর্স এবং থেভেনিনস ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স থাকবে, এবং তার সঙ্গে লোড রেজিস্ট্যান্সটা সিরিজে অ্যাটাচ থাকবে। তো সেই থেভেনিনস ভোল্টেজটাকে তো ডিফাইন মানে ক্যালকুলেট করার জন্য আমাদেরকে কিছু না কিছু একটা করতে হবে। তো সেটা কিভাবে করব? সেটা করার জন্য দেখো, ফার্স্ট হচ্ছে যে ফার্স্ট স্টেপ, ক্যালকুলেট ক্যালকুলেট VTH or VOC. VTH means Thevenin's equivalent Thevenin's voltage, and VOC is the open circuit voltage. Thevenin's voltage এবং ওপেন সার্কিট ভোল্টেজ সেম। তো ফার্স্টে তোমাদেরকে যেটা করতে হবে, remove the RL and ক্যালকুলেট VOC। বুঝতে পারলে না জিনিসটা কিরকম? তো দেখো, এটা ব্যাপারটা হচ্ছে যে RL যেটা থাকছে, এই RL-টাকে রিমুভ করে দিতে হবে, RL-টাকে সরিয়ে দিতে হবে। তার মানে সার্কিটটা যেমন ছিল সেরকমই হবে, এখানে একটা রেজিস্ট্যান্স এবং এখানে একটা রেজিস্ট্যান্স, আর মাঝে একটা রেজিস্ট্যান্স আছে। এখানে RL-টা ছিল, RL-টাকে আমি খুলে দিলাম, RL-টাকে রিমুভ করে দিতে হবে। তাহলে RL-টাকে যদি আমি রিমুভ করে দিই, তাহলে এখানটা ওপেন সার্কিট হয়ে গেল। তাহলে এই ওপেন সার্কিটের এখানে পোটেনশিয়াল ড্রপ কত, মানে ভোল্টেজ, ওপেন সার্কিট ভোল্টেজ কত? ওপেন সার্কিট ভোল্টেজ হচ্ছে ধরো VOC। এখানে যে এই যে ওপেন সার্কিট ভোল্টেজ VOC, এটাই ইকুয়াল হচ্ছে যে VTH, মানে থেভেনিনস ভোল্টেজ। বুঝতে পারলে? তাহলে এবার এই VTH বা VOC-টাকে আমরা কি করে ক্যালকুলেট করব? দেখো, এদিক থেকে একটা কারেন্ট ফ্লো করছে, এটা ওপেন সার্কিট হয়ে গেছে। এটা যখন ওপেন সার্কিট হয়ে গেছে, এখানে রেজিস্ট্যান্স ইনফাইনাইট, তাহলে কারেন্ট এইভাবে এই দিকে ফ্লো করলো, এইভাবে ফ্লো করলো, এই দিকে আর যাবে না, যেহেতু ওপেন সার্কিট। তোমরা মনে রেখে দেবে, ওপেন সার্কিট যেদিকে থাকবে সেদিকে কারেন্ট ফ্লো করবে না, কানেক্টর নেই সেহেতু, এখানে রেজিস্ট্যান্স খুব ইনফিনিটি সেহেতু সেই দিক দিয়ে কারেন্ট ফ্লো করে না। তাহলে মনে রাখবে এই রেজিস্ট্যান্সটার আর কোনো ভ্যালু নেই। তাহলে কারেন্ট এখন এদিক দিয়ে গেল,
এইভাবে ফ্লো করলো, এইভাবে ফ্লো করলো, আবার ব্যাক চলে এলো। তাহলে কারেন্ট ফ্লো করছে কার মধ্যে দিয়ে? এই R1 এবং R3 এর মধ্যে দিয়ে, মানে এই লুপটার মধ্যে এখন শুধু কারেন্ট ফ্লো করছে। তাহলে আমরা কারেন্টের ভ্যালুটা বার করতে পারবো? হ্যাঁ পারবো। কিভাবে পারবো? ওহমস ল অ্যাপ্লাই করে। ওহমস ল কি বলছে? ভি ইকুয়াল টু আই ইন্টু আর। ভি ইকুয়াল টু আই ইন্টু আর। তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর। এখানে ভি এর ভ্যালু কত? ভি। ভি এবং আর এর ভ্যালু কত? R1 এবং R3 কিসে আছে? সিরিজে কানেক্ট আছে। এটা বাদ দিয়ে দাও, এগুলো তো এই দিকটা কারেন্ট ফ্লো করছে না, তাহলে এইটুকু সার্কিট, এই লুপটাই R1 এবং R3 সিরিজে আছে। তাহলে টোটাল রেজিস্ট্যান্সটা কত হলো? R1 প্লাস R3। তাহলে আমি এই সার্কিটটার মধ্যে দিয়ে যে টোটাল কারেন্টটা ফ্লো করছে সেই কারেন্টটা আমি বার করে নিলাম। ঠিক আছে, এবার আমাদেরকে বার করতে হবে ভিওসি, ওপেন সার্কিট ভোল্টেজ। দেখো ভিওসি, এখানে যে পোটেনশিয়াল ড্রপটা বা পোটেনশিয়াল ভোল্টেজ, এটা এখানেও সেই সেম হবে। এই পয়েন্টে এবং এই পয়েন্টের মধ্যে, এই এক ক্রসে, এই রেজিস্ট্যান্সের এক ক্রসে ভোল্টেজ কত? ভিওসি বা ভিটিএইচ, ওপেন সার্কিট ভোল্টেজটাই তো এটাই সেম হবে। তাহলে এখানেও ভিওসি। তাহলে এটা যদি ভিওসি হয়, তাহলে এই ভিওসিটাকে আমরা কি করে ক্যালকুলেট করতে পারবো? মনে করো এখানে ভিওসি, ভোল্টেজ হচ্ছে যে ভিওসি, তাহলে আমরা ওহমস ল থেকে লিখতে পারি ভিওসি ইকুয়াল টু আই ইন্টু আর। আই মিনস টোটাল লুপটার মধ্যে যে টোটাল কারেন্টটা ফ্লো করছে সেটা। তাহলে আই এর ভ্যালু এখন কত আছে ওখানে? আই এর ভ্যালু আছে ভি বাই R1 প্লাস R3 ইন্টু আর। এখানে আর কে আমি কোন রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা ডিফাইন করছি? R3 এর অ্যাক্রসে। তাহলে এখানে কিন্তু R1 প্লাস R3 হবে না, যেহেতু R3 এর অ্যাক্রসে আমি ভোল্টেজটা ডিফাইন করছি। ভিওসিটা কার অ্যাক্রসে? R3 এর অ্যাক্রসে। তাহলে R3 হবে এখানে। তাহলে ভিওসি, তাহলে হয়ে গেল এটা ভিওসি। এটা ভিওসির ফর্মুলা। এত ফর্মুলা মনে রাখার দরকার নেই, ফর্মুলা মনে রাখতে হবে না। তোমরা জাস্ট জিনিসটাকে বোঝো যে কিভাবে হচ্ছে। মানে আমাকে যদি এরকম একটা সার্কিট দিয়ে দেয়, আমি ভিটিএইচ বা ভিওসি, এটা মানেই হচ্ছে ভিটিএইচ, থেভেনিনস ভোল্টেজ। ভিটিএইচ যদি হয়ে যায়, তাহলে আমি কিভাবে ভিটিএইচটা ডিফাইন করব? এইভাবে ডিফাইন করব। এত ফর্মুলা মনে রাখার দরকার নেই। আমি জাস্ট এখানে কোনো রকম ভ্যালু না নিয়ে একটা ভেরিয়েবলের সাপেক্ষে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমাদেরকে ক্যালকুলেট করতে হবে আরটিএইচ। আরটিএইচ মিনস থেভেনিনস ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে সেকেন্ড স্টেপ, এটা কি আমি মুছে দেবো? থাক, এখানেই করছি। ক্যালকুলেট আরটিএইচ মিনস থেভেনিনস ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো আরটিএইচ ডিফাইন করার জন্য মনে রাখবে, ফার্স্ট হচ্ছে যে রিমুভ the RL and deactivate any kind of source, any kind of source, either voltage source or current source। এবার এখানে একটা ব্যাপার আছে, ভোল্টেজ সোর্সে ডিঅ্যাক্টিভেট করার জন্য কি করতে হবে? ভোল্টেজ সোর্স আমি যখন গ্রাফের কিছু লেকচার করেছিলাম তখন বলেছিলাম ভি ফর ভোল্টেজ এন্ড ভি ফর ভালো, মানে তোমার জীবনের যে ভালো দিকগুলো আছে তোমার সেইগুলোতে যাওয়া উচিত। এবং সেদিকে যাওয়ার জন্য কি করতে হবে? সেই পাথটাকে তোমার তৈরি করতে হবে ভালো জিনিসে। মনে করো এখানে তুমি দাঁড়িয়ে আছো আর ভালো জিনিসটা ওখানে আছে, মাঝে একটা গ্যাপ আছে, তাহলে তুমি ভালো জিনিসের দিকে যেতে গেলে কি করতে হবে? একটা পাথ তৈরি করতে হবে, তার মানে শর্ট সার্কিট করতে হবে। ভোল্টেজ সোর্স থাকলে তাকে যদি ডিঅ্যাক্টিভেট করতে হয়, তাহলে সেখানে ভোল্টেজ সোর্সটাকে রিমুভ করে দিলে, দিয়ে শর্ট সার্কিট করে দিলে। ভোল্টেজ সোর্স মানেই মনে রাখবে শর্ট সার্কিট, আর কারেন্ট সোর্স মানে ওপেন সার্কিট। বলছিলাম কারেন্ট সোর্স, সি ফর কারেন্ট এবং কে ফর খারাপ। তাহলে মনে করো তুমি এখানে দাঁড়িয়ে আছো এবং একটা পাথ তৈরি হয়ে আছে খারাপ জিনিসের, তাহলে খারাপ জিনিসটা তোমার জন্য ভালো নয়, সেদিকে তোমার ফ্লো করা উচিত নয়। সেহেতু কি করবে? সেই যে রাস্তাটা আছে রাস্তাটাকে ধ্বংস করে দাও, মানে মাঝের পাথটাকে টোটালি ডিস্ট্রয় করে দাও। তাহলে সেখানে ওপেন সার্কিট করে দাও। ভোল্টেজ সোর্স যেখানেই থাকবে সেখানে শর্ট সার্কিট, এবং কারেন্ট সোর্স যেখানে থাকবে সেখানে ওপেন সার্কিট হবে। এটাই হচ্ছে যে কোনো রকমের সোর্সকে ডিঅ্যাক্টিভেট করার জন্য এটাই হচ্ছে তার অ্যাজাম্পশন। ডিঅ্যাক্টিভেট মিনস ভোল্টেজ সোর্স থাকলে শর্ট সার্কিট করে দেবে এবং কারেন্ট সোর্স থাকলে ওপেন সার্কিট করে দেবে। মিনস এরকম মনে করো একটা ভোল্টেজ সোর্স আছে এবং এখানে মনে করো এটা ভোল্টেজ সোর্স, এটা কারেন্ট সোর্স।
এরকম আছে। তাহলে এটাকে যদি তোমাকে বলা হয় যে ডিঅ্যাক্টিভেট করো, কারেন্ট ভোল্টেজ সোর্সটা শর্ট সার্কিট এবং কারেন্ট সোর্সটা ওপেন সার্কিট হয়ে যাবে, এরকম। খুব ইজি, বুঝতেই পারছো। তাহলে এটা মনে রাখো। এইবার আমরা দেখবো হচ্ছে যে আরটিএইচ কিভাবে আমরা ক্যালকুলেট করব। তাহলে আমি এই দিকটা মুছে দিচ্ছি। এবার আমরা দেখবো হচ্ছে আরটিএইচ। তো ফার্স্ট কি বলছে, রিমুভ দ্য আরএল, আরএলটাকে রিমুভ করো এবং ডিঅ্যাক্টিভেট এনি কাইন্ড অফ সোর্স। তাহলে আমরা সার্কিটে দেখবো কি কি সোর্স আছে, একটাই ভোল্টেজ সোর্স আছে। তাহলে ভোল্টেজ সোর্স আছে, কি করতে হবে, শর্ট সার্কিট করতে হবে। আচ্ছা, তাহলে ফার্স্ট ভোল্টেজ সোর্সটাকে খুলে দিতে হবে, ঠিক আছে। এইদিকে কি আছে, একটা রেজিস্ট্যান্স আছে, এই একটা রেজিস্ট্যান্স আছে, এইদিকে একটা রেজিস্ট্যান্স আছে। ফার্স্ট রিমুভ দ্য আরএল, তাহলে আমাদের যে লোড রেজিস্ট্যান্স সেটাকে রিমুভ করে দিলাম। তারপর ডিঅ্যাক্টিভেট এনি কাইন্ড অফ সোর্স, তাহলে ভোল্টেজ সোর্স, তাহলে ভোল্টেজ সোর্সটাকে খুলে নিলাম, কিন্তু যেহেতু ভোল্টেজ সোর্স আছে তাহলে তাকে ডিঅ্যাক্টিভেট করতে গেলে কি হয়, শর্ট সার্কিট করে দিতে হয়। তাহলে আমি এখানে শর্ট সার্কিট করে দিলাম। তাহলে R1, R2 অ্যান্ড R3। আমরা এবার ডিফাইন করব আর থেভেনিনের ভ্যালু, থেভেনিনস ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে থেভেনিনস ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ডিফাইন করার জন্য দেখো, এবার প্লেন সিম্পল, তোমরা সবসময় যেদিকে ওপেন সার্কিট হয়ে আছে সেদিক থেকে দেখবে থেভেনিনস আরটিএইচটা সেদিক থেকে ডিফাইন হবে। যখন তোমরা ওপেন সার্কিট এদিকে আছে তার মানে এদিক থেকে দেখছো আরটিএইচ, ক্যালকুলেশনের সময় কিন্তু এদিক থেকে করবে। মিনস ব্যাপারটা হলো আরটিএইচ এদিকটা ওপেন সার্কিট, এদিক থেকে আরটিএইচ ক্যালকুলেট করছো। তাহলে আরটিএইচ দেখো কি হবে, আরটিএইচ কিছুই না, প্লেন যেমন সিম্পল যেমন ইকুইভ্যালেন্ট সার্কিট রেজিস্ট্যান্স ডিফাইন করতে সেরকম। এখানে সার্কিটটা দেখো, আর আমি বললাম আরটিএইচ এই দিক থেকে তুমি দেখছো, ঠিক আছে। তাহলে ক্যালকুলেশন করার সময় তুমি দেখবে এই দিক থেকে, তাহলে সুবিধা হবে। R1 এখানে আছে, তাই তো। কিন্তু হিসাব মতো দেখো, আমি যদি সার্কিটটা আঁকি, এটা R3, R2 অ্যান্ড R1। R1টাকে যদি আমি এখানেও দিই, কোনো এফেক্ট আছে, মানে কোনো কি ভুল না, এখানে থাকাও চাই এখানে থাকাও চাই। তার মানে R1 আর R2, R3 আর R1 কিসে আছে, প্যারালালে আছে। তাহলে R1 প্যারালাল R3, R1 R3 প্যারালালে আছে। তাহলে R1 এবং R3 যখন প্যারালালে হয়ে গেল তখন কি হলো, তখন সার্কিটটা অনেকটা এরকম দেখতে হলো। এটা R3 এবং R1 প্যারালাল ভ্যালুটা। তাহলে এইবার কি আছে, এইবার দেখো R2 আর এই যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা ডিফাইন করলাম, এই দুটো আবার সিরিজে কানেক্ট আছে, অর্থাৎ প্লাস R2। ব্যাস, এটাই হয়ে গেল থেভেনিনস ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। মানে এটা কিছু নয়, এটা জাস্ট তোমরা যেমন সিম্পল করেছো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ডিফাইন করা, ঠিক সেরকমই, আর কিছু নাই। শুধু দেখবে যেদিকে ওপেন সার্কিট আছে সেই দিক থেকে আরটিএইচটাকে দেখবে, কিন্তু তোমরা ক্যালকুলেশনের সময় উল্টো দিক থেকে করবে, যেভাবে তোমরা ডিফাইন করতে, একদম সেম, অন্য কোনো লজিক নেই, একদম ইজি। এরপরে আমরা দেখব হচ্ছে থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট। আমরা ভিটিএইচ এর ভ্যালু পেয়ে গেলাম, আরটিএইচ এর ভ্যালু পেয়ে গেলাম। এবার আমরা করব হচ্ছে থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখতে কিরকম হবে। তাহলে থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট, থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিটটা হবে এরকম, একটা সোর্স থাকবে ভোল্টেজ সোর্স, এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে এবং তার সঙ্গে সিরিজে থাকবে সেই তোমার লোড রেজিস্ট্যান্সটা। লোড রেজিস্ট্যান্সটা এই ভোল্টেজ সোর্স এবং এই রেজিস্ট্যান্সের সঙ্গে সিরিজে থাকলো, সেটা তো আমি বুঝতে পারলাম। কিন্তু এই ভোল্টেজ সোর্সটার ভ্যালুটা কি হবে, এই ভোল্টেজ সোর্সটা কি, এই ভোল্টেজ সোর্সটা হচ্ছে সেই ভিটিএইচ, থেভেনিনস ভোল্টেজ। এটা হচ্ছে সেই ভিটিএইচ যেটা তোমরা ডিফাইন করলে, এবং এই রেজিস্ট্যান্সটা কি, এটা হচ্ছে সেই আরটিএইচ যেটা তোমরা ডিফাইন করলে, থেভেনিনস ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আরটিএইচ। ব্যাস, এইভাবে এই গোটা সিম্পল যেটা এটা একটা কমপ্লেক্স টাইপের ছিল, এটা বিরাট কমপ্লেক্স নয়, তোমাদের দেখে মনে হচ্ছে এটা তো ইজি করে দিতাম, কিন্তু এরকম যখন আরো অনেক থাকবে, আর অনেক হাজারটা লুপ আছে, তখন কি করে করবে, তখন একটু হার্ড, একটু কেভিএল কেসিএল অ্যাপ্লাই করে অনেকটাই লেন্দি প্রসেস হবে, না বলছি না, অবশ্যই হবে। আবার যদি বলতো আরএল এটাকে বলতো, তখন এটার মধ্যে দিয়ে ডিফাইন করতে হতো, তখনও একটা প্রবলেম হতো। সবকিছুর জন্য থেভেনিনস থিওরেম। থেভেনিনস থিওরেমের আরএলটা কি, আরএলটা মানে যে রেজিস্ট্যান্সটার মধ্যে দিয়ে আমাকে কারেন্ট ডিফাইন করতে বলেছে সেটাকে লোড রেজিস্ট্যান্স ধরে নাও, ব্যাস এটুকুই। তাহলে এই যে সার্কিটটার এটা সিম্পল ফর্ম হচ্ছে যে এটা, আমরা এই সার্কিট থেকে যে যে প্রসেস বললাম, ভিটিএইচ ডিফাইন করার জন্য কি করতে হবে আর আরটিএইচ ডিফাইন করার জন্য কি করতে হবে, সেটা করে ভিটিএইচ এবং আরটিএইচ আর লোড রেজিস্ট্যান্স তিনটেকে সিরিজে কানেক্ট করে দাও, ব্যাস হয়ে যাবে।
এবার এর মধ্যে দিয়ে তো একটা কারেন্ট ফ্লো করছে আইএল, আমাদেরকে তো ডিফাইন করতে হবে এই আইএলটাই তো আমাদেরকে অ্যাকচুয়ালি ডিফাইন করতে হবে। মিন্স দেখো এই টোটাল সার্কিটটা জুড়ে কোন কারেন্টটাই আছে, টোটাল সার্কিটটা জুড়েই আইএলটা আছে। তাহলে একটা লুপের যখন আইএলটা আমরা ডিফাইন করছি, একটা লুপেরই তো এই একটাই কারেন্ট, তাহলে তো এটি সলভ করা খুব ইজি, ওহমস ল দিয়ে একদম সিম্পল ভাবে হয়ে যাবে। তাহলে কি জানি ভি ইকুয়াল টু আই ইন্টু আর, তাহলে এখানে যেহেতু আইএল ইকুয়াল টু ভি বাই আর। ভিটা কি, ভি হচ্ছে ভিটিএইচ এবং এখানে আর কি, এখানে এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দুটো হবে। এখানে টোটাল রেজিস্ট্যান্স কত এই সার্কিটটার টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে আরটিএইচ প্লাস আরএল, ব্যাস। আইএল ইকুয়াল টু এটা। এইভাবে তোমরা ইজিলি থেভেনিনস ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করে লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো করছে সেটা খুব ইজিলি ডিফাইন করতে পারবে। তোমাদেরকে এত ফর্মুলা মনে রাখার দরকার নেই, একদম না। তোমরা জাস্ট দেখো আমি কিভাবে প্রসেসটাকে এক্সিকিউট করলাম, কিভাবে আমরা স্টেপগুলোকে এগোচ্ছি। ভিটিএইচ বার করার জন্য আমরা কি শিখলাম, তাহলে দেখো ভিটিএইচ আমি যখন ডিফাইন করছি মানে ভিওসি, ওপেন সার্কিট ভোল্টেজ, সেটাই ইকুয়াল হচ্ছে ভিটিএইচ। ফার্স্ট একটা সার্কিটের যে লোড রেজিস্ট্যান্সটা থাকবে সেই লোড রেজিস্ট্যান্সটাকে রিমুভ করে দাও, দিয়ে সেই লোড রেজিস্ট্যান্সটাকে রিমুভ করে দিয়ে সেই ওপেন সার্কিট যে হয়ে গেল, যে প্রান্তটা, যে টার্মিনালটা, সেটার ভোল্টেজটা ক্যালকুলেট করো। কিভাবে ক্যালকুলেট করো সেটা বললাম, হয়ে গেল। তাহলে সেটাই হলো ভিটিএইচ এর ভ্যালু। তারপরে কি করবে, আবার সেই সার্কিটটা থেকেই লোড রেজিস্ট্যান্সটাকে রিমুভ করে দিলে, ঠিক আছে, এবং যে সোর্সগুলো আছে, ভোল্টেজ সোর্স আছে, কারেন্ট সোর্স আছে, সেগুলোকে ডিঅ্যাক্টিভেট করে দাও। ডিঅ্যাক্টিভেট কি করে করে, ভোল্টেজ সোর্সকে ডিঅ্যাক্টিভেট করে হচ্ছে যে শর্ট সার্কিট করে, এবং কারেন্ট সোর্স থাকলে ওপেন সার্কিট করে ডিঅ্যাক্টিভেট করতে হয়। ডিঅ্যাক্টিভেট করলে তাহলে টোটাল যে সার্কিট হলো সেটা একটা রেজিস্ট্যান্স অ্যারেঞ্জমেন্ট সার্কিট, সেখান থেকে তোমরা আরটিএইচ অর্থাৎ সেই সার্কিটটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটাকে ডিফাইন করলে, এবং সেটাই হলো আরটিএইচ। তাহলে ভিটিএইচ পেয়ে গেলে, আরটিএইচ পেয়ে গেলে। এবার থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করবে, যেখানে ভিটিএইচ, আরটিএইচ এবং সেই আরএলটা একটা সিরিজ অ্যারেঞ্জমেন্টে কানেক্টেড থাকবে, এবং সেই লুপটার মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে সেটাই হচ্ছে এই লোড রেজিস্ট্যান্সটার মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে, এবং সেই কারেন্টটা ফ্লো করছে এটা একদম ইজি, সবকটা সিরিজে আছে একটা লুপে, ওহমস ল দিয়ে একদম ইজিলি তুমি ক্যালকুলেট করে দিতে পারবে, ব্যাস এইটুকু, আর কিছু নয়। তাহলে চলো আমরা যখন এতটাই করে নিলাম, তাহলে আমরা একটা নিউমেরিক্যালও সলভ করে নিই, তাহলে খুব ভালো করে এটা তোমরা বুঝতে পারবে। থেভেনিনস থিওরেম এমন কিছু রকেট সায়েন্স নয়, কোনো কিছুই রকেট সায়েন্স নয়, ইভেন রকেট সায়েন্সও মনে হয় কিছু রকেট সায়েন্স নয়, মানে হার্ড এমন কিছু নয়, পড়লে সবই ইজি, জাস্ট বুঝে পড়ো, কনসেপ্টটাকে ক্লিয়ার রাখো, কিভাবে হচ্ছে দেখো, কেন হচ্ছে দেখো। ওই দুটো ডেফিনেশন করে নিলাম এরকম করে হবে না, কেন হচ্ছে কিভাবে হচ্ছে এটাকে শেখো, ডেফিনেশন আমার পরে করলেও হবে, কিভাবে হচ্ছে কেন হচ্ছে জানলে তুমি ডেফিনেশন এমনিও লিখতে পারবে। তাহলে আমরা একটা নিউমেরিক্যাল দেখে নিই, নিউমেরিক্যাল দেখি কি করা যায়। এখানে কি বলেছে, একটা সার্কিট 5 ভোল্ট ভোল্টেজ সোর্স, 1 ওহম 2 ওহম রেজিস্ট্যান্স, লোড রেজিস্ট্যান্স হচ্ছে 5। আমাদেরকে ডিফাইন করতে হবে এই 5 ওহম রেজিস্ট্যান্সটার মধ্যে দিয়ে কত পরিমাণ কারেন্ট ফ্লো করছে। আমরা থেভেনিনস থিওরেম অ্যাপ্লাই করে করব। তাহলে সবার ফার্স্টে আমাদেরকে কি করতে হবে, সবার ফার্স্টে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে ভিটিএইচ অর ভিওসি। ভিওসি কি করে ডিফাইন করব, কি বলেছিলাম, লোড রেজিস্ট্যান্সটাকে রিমুভ করে দিয়ে সেই ওপেন টার্মিনাল যেটা হলো সেটার ভোল্টেজটাকে ক্যালকুলেট করতে হবে। তো চলো আমরা ফার্স্টে লোড রেজিস্ট্যান্সটাকে রিমুভ করে দেবো, এবং সেই রেজিস্ট্যান্স, সেই টার্মিনালে যে ওপেন সার্কিটটা তৈরি হলো এখানের ভিওসিটাকে আমরা ক্যালকুলেট করব। এখানে কত ওহম, 2 1 1 and 5 ভোল্ট, তাহলে ভিওসি ক্যালকুলেট করব। ঠিক আছে, তার আগে আমাদেরকে ভিওসি ক্যালকুলেট কর। ভিওসি মানে কি, ভিওসি মানে হচ্ছে এই 2 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ, সেটা ভিওসি। এবার 2 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যদি ভোল্টেজ ড্রপ আমাদেরকে ক্যালকুলেট করতে হয়, তাহলে ভি ইকুয়াল টু আইআর, তার মানে আগে সার্কিটটার মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করছে সেটা আমাদেরকে জানতে হবে। ধরো এটা আই, সেই কারেন্টটা ফ্লো করছে আই, তাহলে আমরা কি দেখছি, কারেন্ট যেটা ফ্লো করছে আই, যেহেতু ওপেন সার্কিট হয়ে গেছে, ওপেন সার্কিট মানে যেখানটা ওপেন সার্কিট হচ্ছে সেদিকে কারেন্ট ফ্লো করবে না, এটা তোমাদেরকে মনে রাখতে বলেছি। তাহলে এই রেজিস্ট্যান্সটার আর কোনো ভ্যালু রইলো না, মানে এই দিক দিয়ে কারেন্টই যাচ্ছে না, কারেন্টটা টোটালি এই লুপটার মধ্যে যাচ্ছে। তাহলে এই লুপটার মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, তাহলে আমাদেরকে কি করতে হবে, আমরা সিম্পল লিখতে পারি ভি ইকুয়াল টু আই ইন্টু আর, যেখানে আমাদেরকে আইটা ক্যালকুলেট করতে হবে, আই ইকুয়াল টু ভি বাই আর।
এখানে ভি কত 5 ভোল্ট, ওকে 5 ভোল্ট। আর কত, এখানে আরটা কত 1 এবং 2 কানেক্টেড ইন সিরিজ, তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত 3, 5/3। আইটা পেলাম। এবার আমাকে কিন্তু ডিফাইন করতে হবে ভিটিএইচ বা ভিওসি, ভিটিএইচ অর ভিওসি, মানে এই 2 ওহম রেজিস্ট্যান্সটার অ্যাক্রসের পোটেনশিয়াল ড্রপ বা ভোল্টেজ ড্রপ ভিওসি। ভিওসি কত, ভিওসি হচ্ছে যে আমরা ওহমস ল দেখে দেখলাম আই ইন্টু আর। আই মিনস টোটাল কারেন্ট অফ দ্যাট সার্কিট ইন্টু আর। আর মিনস এই ভোল্টেজটা যে রেজিস্ট্যান্সটার অ্যাক্রসে তার রেজিস্ট্যান্স, কার অ্যাক্রসে 2 ওহমের অ্যাক্রসে, তাহলে কত রেজিস্ট্যান্স হবে আর হেয়ার আর 2 মিনস আর 2 নয়, এটা অ্যাকচুয়ালি আর 3 মিনস 2, জাস্ট সিম্পল 2। তাহলে 5/3 আই এর ভ্যালু, ইউনিটগুলো অবশ্যই দেবে অ্যাম্পিয়ার, ইন্টু 2, তার মানে 10/3 ভিওসি ভোল্ট, 3/3 10/3 ভোল্ট বেরোলো। তাহলে ভিটিএইচ এর ভ্যালু এটা বেরোলো। এবার আমরা ক্যালকুলেট করব আরটিএইচ। আমরা এই ওপরে একটু সাইডে লিখে রাখি ভিটিএইচ কত, ভিটিএইচ হচ্ছে যে 10/3 ভোল্ট। আমরা এটাকে মুছে দিই। এরবারে আমরা ক্যালকুলেট করব আরটিএইচ। আরটিএইচ ক্যালকুলেট করার জন্য কি করব বলেছিলাম, সবার ফার্স্টে আরএল এই লোড রেজিস্ট্যান্সটাকে রিমুভ করে দিতে হবে, ঠিক আছে রিমুভ করে দিলাম। তারপর ইফ দেয়ার এক্সিস্ট এনি কাইন্ড অফ সোর্স লাইক ভোল্টেজ সোর্স এন্ড কারেন্ট সোর্স দেন ইউ হ্যাভ টু ডিঅ্যাক্টিভেট ইট। মিনস ভোল্টেজ সোর্স যদি থাকে সেটাকে শর্ট সার্কিট করে দেবে এবং যদি কারেন্ট সোর্স থাকে সেটাকে ওপেন সার্কিট করে দেবে। কোনো রকম কারেন্ট সোর্স নেই, একটাই ভোল্টেজ সোর্স আছে, তাহলে এটাকে আমাকে শর্ট সার্কিট করে দিতে হবে এবং এই আরএল যেটা আছে লোড রেজিস্ট্যান্স এটাকে রিমুভ করে দিতে হবে। তাহলে চলো, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, ভোল্টেজ সোর্সটাকে শর্ট সার্কিট করে দিলাম এবং এই আরএল যেটা আছে ওটাকে রিমুভ করে দিলাম। তাহলে আমার সার্কিটটা দেখতে অনেকটা এরকম হলো। এবার আমরা কি বলেছিলাম আরটিএইচ আমরা ক্যালকুলেট করবো। আমরা এই দিক থেকে দেখছি, ওপেন সার্কিট যে দিকটা হয়ে যাচ্ছে যে টার্মিনালটা সেই দিক থেকে আরটিএইচটাকে আমরা দেখবো, কিন্তু ক্যালকুলেট হবে এদিক থেকে। তাহলে দেখো 1 আর 2, 1টা অ্যাকচুয়ালি এখানে আছে। তোমরা যদি বুঝতে না, এই দুটো অনেক সময় মনে হয় আমার যেটা হতো, আমার ছোটবেলাতে যেটা হতো, এখানে থাকলে বুঝতে পারতাম না প্যারালাল কি করে হচ্ছে, আমার তো মনে হচ্ছে এই দুটো সিরিজ আছে এটাও সিরিজ আছে। খুবই মানে একদম মূর্খতা সম্পন্ন, এটা ভুল, এটা আমিও মানি, কিন্তু আমার মতো এরকম হয়তো অসুবিধা আরো অনেকজনেরই হতে পারে, তাই বলছি। তখন তোমরা ভেবে নেবে এখানে আছে, তাহলে 2 আর 1 প্যারালাল আছে, 2 আর 1 প্যারালাল, তাহলে আরটিএইচ ইকুয়াল টু 2 প্যারালাল 1। তাহলে এটা পেয়ে গেলাম। তখন শুধুমাত্র কি থাকছে, তখন সার্কিটটা দেখতে অনেকটা এরকম হয়ে যাচ্ছে 1 প্যারালাল 2, সার্কিট এরকম। তাহলে এখানে সিম্পল দেখতে পাচ্ছ 1 আর এই 2 প্যারালাল 1টা সিরিজে কানেক্ট আছে, তাহলে 1 এত ওহম। তাহলে কত হচ্ছে এটা 2 ইন্টু 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1 3 প্লাস 1 এত ওহম, মিনস 5/3 ওহম। ব্যাস হয়ে গেল। তাহলে আরটিএইচ এর ভ্যালু আমরা লিখে নিই। আরটিএইচ এর ভ্যালু হচ্ছে 5/3 ওহম, 5/3 ওহম। তাহলে এবার আমরা ডিফাইন করব হচ্ছে থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট। তাহলে থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা ড্র করে নিই। কি বলেছিলাম, থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট একটা ভোল্টেজ সোর্স, একটা রেজিস্ট্যান্স এবং সেই লোড রেজিস্ট্যান্স যেটা থাকবে সবকটা সিরিজ অ্যারেঞ্জমেন্ট থাকবে। এবং এখানের এই ভোল্টেজ সোর্সের ভ্যালু কি হবে বলো, ভিটিএইচ। গুড। এখানে রেজিস্ট্যান্সের ভ্যালু আরটিএইচ, গুড। আর এখানে যেমন আরএল ছিল সেই আরএল হয়ে গেল। এবার এই আরএল এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে মানে আইএল, মানে টোটালি লুপটার মধ্যে দিয়ে ফ্লো করছে আইএল। আমরা এখান থেকে ইজিলি আইএল ক্যালকুলেট করতে পারবো। তাহলে আইএল আমরা কি লিখতে পারি, কি জানো ওহমস ল ভি ইকুয়াল টু আই ইন্টু আর। তাহলে আই, এখানে আই কি আইএল, তাহলে ভি বাই আর, ভি এখানে কে ভিটিএইচ থেভেনিনস ভোল্টেজ ডিভাইডেড বাই আর কে এখানে এই থেভেনিনস ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স প্লাস আরএল, টোটাল রেজিস্ট্যান্স এটা থেভেনিনস ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স প্লাস টোটাল লোড রেজিস্ট্যান্স। তাহলে এবার ভ্যালুগুলো সিম্পল পুট করো। ভিটিএইচ এর ভ্যালু কত আছে 10/3, আরটিএইচ এর ভ্যালু কত বার করলাম, আরটিএইচ এর ভ্যালু 5/3 প্লাস আরএল এর ভ্যালু কত বলেছিল 5, তাহলে কত হলো, তাহলে
10 divided by 3 divided by 3 into 5 15, 15 plus 5 20, 20 by 3, 3 3 cancel out, তাহলে হলো 10 by 20, তার মানে হাফ। তাহলে আইএল এদিকে কি লিখছি আমি, আইএল ইকুয়াল টু হাফ, মানে কত, 0.5 অ্যাম্পিয়ার। তাহলে কারেন্ট থ্রু 5 ohm resistor is I5 equal to 0.5 অ্যাম্পিয়ার। বুঝতে পারলে কত সহজে একদম আমরা আইএল অর্থাৎ ওই লোড রেজিস্ট্যান্সের মধ্যে যে কারেন্টটা ফ্লো করছে সেটা দেখতে পেলাম। তোমরা যদি কেভিএল কেসিএল অ্যাপ্লাই করতে গিয়ে এই লুপের জন্য একটা কি করলাম, এই লুপের জন্য একটা কারেন্ট করলাম এবং এই লুপের জন্য একটা কারেন্ট, তারপর কেভিএল অ্যাপ্লাই করতে 5 প্লাস 1 ইন্টু I1 প্লাস 2 ইন্টু I2 মাইনাস I1 মাইনাস I2, আবার এদিকের জন্য একটা কারেন্ট কনসিডার করলে, দুটো ইকুয়েশন পেলে, দুটো ইকুয়েশনকে সলভ করলে, সলভ করে তারপর ক্যামার্স রুল যেটাই করো, খুব একটা বড় ছোটখাটো ভুল করে দিলে সমস্ত ক্যালকুলেশন বিগড়ে গেল, একদম জাস্ট 1 সেকেন্ডে সমস্ত কিছু শেষ। তার চেয়ে আমরা কি করব, বলছি না সবাই ক্যালকুলেশন ভুল করে, আমি করি, আমার ক্যালকুলেশন অনেক ভুল হয়, তো যাই হোক খুবই একটা লেন্দি প্রসেস, অত মানে কন্টিনিউসলি সলভ করেই যাব, তারপর আবার ক্যামার্স রুল অ্যাপ্লাই করবো, ম্যাট্রিক্স করবো, কে করছে অত, আমরা এবার অ্যাডভান্সে গেছি, এবার একটু ইজি ভাবে করবো, আমরা লজিক্যাল যাব, সেই জন্য থেভেনিনস থিওরেম। তোমরা ভেবো না যে জাস্ট এরকম সিম্পল একটা সার্কিট থাকবে, একদমই না, অনেক কমপ্লেক্স সার্কিট থাকবে। তো তখন দেখবে কেভিএল অ্যাপ্লাই করতে নিজেরও ভয় লাগছে, এটা দেখে মনে হচ্ছে আরে কেভিএল দিয়ে আমি তাড়াতাড়ি করে দেবো, ওয়েট করো, আরো যখন সার্কিট নিয়ে ভিডিও করব তখন দেখতে পাবে খুবই কমপ্লেক্স টাইপের সার্কিট থাকছে, তো তখন সেক্ষেত্রে যদি থেভেনিনস থিওরেম অ্যাপ্লাই করো ইজিলি হয়ে যাবে, খুব ইজিলি হয়ে যাবে। এখানে তোমাদের ক্যালকুলেশনের বিরাট কিছু পার্ট নেই, তোমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে ভিটিএইচ আরটিএইচ আমি কিভাবে ডিফাইন করব, এখানে লজিক অ্যাপ্লাই করতে হবে। আর থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট জাস্ট মনে রাখবে ভিটিএইচ তার সঙ্গে আরটিএইচ সিরিজ এবং আরএল সিরিজ, ব্যাস, সিম্পল সিম্পল, ঠিক আছে। আর এখানে বলার মতো কিছু আছে না, এখানে আর বলার মতো কিছু নেই, সিম্পল। তাহলে সর্বদা মনে রাখবে ভিটিএইচ ডিফাইন করার জন্য আরএলটাকে ওপেন রিমুভ করে দিতে হবে, ওপেন সার্কিট হলো, সেই ওপেন সার্কিটের যে ভিওসি আছে সেটাই হচ্ছে ভিটিএইচ, সেটা ডিফাইন করতে হবে, তারপরে আরএলটাকে রিমুভ করো, এনি কাইন্ড অফ যে সোর্স থাকছে, ভোল্টেজ সোর্স থাকলে শর্ট সার্কিট করো, এবং ওপেন সোর্স বলছি, কারেন্ট সোর্স থাকলে ওপেন সার্কিট করো, দিয়ে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মিন্স থেভেনিনস ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আরটিএইচ ক্যালকুলেট করো, তারপরে ভিটিএইচ এবং আরটিএইচ যেটা পেলে সেটা দিয়ে থেভেনিনস ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করে সেখান থেকে আইএল এর ভ্যালু, মানে সেই লুপ কারেন্টটা যদি বের করো সেটাই প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে সেটাই ফ্লো হচ্ছে, মানে আরএল এর মধ্যে দিয়েও সেটাই ফ্লো হচ্ছে, পেয়ে গেলে ইজিলি। এবার তোমরা বলতে পারো সবসময় আরএল কি একদমই সাইডের রাইট সাইডের একদম শেষ রেজিস্টারটাই হবে, নাকি রাইট সাইড লেফট সাইডের শেষ রেজিস্টারটা হবে? একদমই না, আরএল যা খুশি হতে পারে, আরএল এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে হবে। আমি এখানে আরএলটাকে এটাকে বললাম বলে আরএল সবসময়ই তোমার এই রাইট সাইডের শেষ রেজিস্টারটা হবে এরকম কিন্তু একদমই নয়। আরএল হচ্ছে যে লোড রেজিস্ট্যান্স, অর্থাৎ যেটার মধ্যে দিয়ে তোমাকে কারেন্ট ফ্লোটা ক্যালকুলেট করতে বলছে সেটাই হচ্ছে আইএল। আইএল এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, তোমাকে বলতেই পারে যে 1 ওহমের মধ্যে দিয়ে কত পরিমাণ কারেন্ট ফ্লো করছে সেটা ডিফাইন করে, তখন এটা আইএল হয়ে যাবে। যদি বলতো 2 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করছে, তখন এই রেজিস্টারটা মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে সেটা হতো আইএল, এবং এই রেজিস্টারটা হয়ে যেত আরএল, মানে লোড রেজিস্ট্যান্স। এইভাবে হয়। তোমরা বুঝতে পারছো থেভেনিনস থিওরেম কিরকম করে করতে হয়, কি একদম বেসিক ফান্ডা, ভিটিএইচ আরটিএইচ ডিফাইন করো, তারপর থেভেনিনস ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সে সেটাকে কানেক্ট করে দাও, তারপর সেই লুপ কারেন্টটা বার করে নাও, ব্যাস ইজিলি হয়ে গেল। তো ঠিক আছে, তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে, আর যদি বুঝতে কোনো রকম প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, ডাউট থাকলে অবশ্যই লিখবে, আশা করি এরপর আর কোনো রকম ডাউট থাকবে না, যদিও ডাউট থাকে তাহলে অবশ্যই বলবে। তো আজকের জন্য এটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো ততক্ষণের জন্য টাটা।